হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি ক্যাটমারান আরসি বোট। তো আজকের ভিডিওতে আমি এই বোটটি তৈরি করে দেখাবো এবং এই বোটটি তৈরি করার সময় কি কি প্রবলেম হয়েছে সেগুলো সলভ করব। এছাড়াও এই ভিডিওতে আমরা বিভিন্ন সাইজের প্রপেলার লাগিয়ে এই বোটটির স্পিড টেস্ট করব। তো আপনারা যদি এরকম একটি বোট তৈরি করতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওতে কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাতে পারেন। আর আরেকটি কথা, ভিডিও শুরু হলে আপনারা লাইক করার সময় পাবেন না, তাই এখনই ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ফ্রেন্ডস, বোর্ডটি তৈরি করার জন্য আমি প্রথমে কার্ডবোর্ড দিয়ে একটি মডেল তৈরি করে নিয়েছি, যাতে পরে যখন আমরা পিভিসি শিট দিয়ে এটি তৈরি করব সেখানে কোনো ভুল না হয়। তো আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা এভাবে যে কোনো কিছু তৈরি করার আগে সেটির একটি মডেল তৈরি করে নেবেন। এরপর আমরা মডেলটির প্রত্যেকটি পার্ট খুলে নেব এবং মডেলটির মাপে পিভিসি শিট কেটে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পিভিসি শিট কেটে নিয়েছি। এরপর পার্টগুলোকে একটি একটি করে সুপার গ্লুর সাহায্যে লাগিয়ে নেব। তো এখানে আর কি বলবো, আপনারা স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাচ্ছি সেগুলো ফলো করে বোর্ডটির বডি তৈরি করে নেবেন।
তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমরা বোটটির বডিটি তৈরি করে নিয়েছি। এখন আমরা বোটটিতে প্রপেলার এবং রাডার সেট করব। প্রপেলার শ্যাফট তৈরি করার জন্য আমরা একটি রড নিয়ে নিয়েছি। এটি আপনারা যে কোনো বাইসাইকেল রিপেয়ারিং শপ থেকে পেয়ে যাবেন। এরপর এই বোটটিতে আমি দুটি প্রপেলার ইউজ করব যাতে এটি স্প্রিং প্রপেলারের মতো কাজ করে। তো এই বোটটিতে আমরা প্রথমে দুটি প্রপেলার ইউজ করব, এরপর আমরা এখান থেকে একটি খুলে টেস্ট করব এবং সবশেষে আমরা একটি 3 ব্লেড প্রপেলার লাগিয়ে বোটটির স্পিড টেস্ট করব। তো আপনারা এই ভিডিওটি দেখেই বুঝতে পারবেন আপনারা বোটে কোন প্রপেলারটি লাগাবেন। রডটি ফ্রি ঘোরার জন্য যে শ্যাফটটি প্রয়োজন সেটি আমরা ফ্রেশ সেলর এই কলম দিয়ে তৈরি করব। তো আমি আপনাদের বলবো ফ্রেশ সেলর এই কলমটি নেওয়ার জন্য, কারণ এই কলমের মধ্যে রডগুলো একদম পারফেক্টলি রান করে, আর অন্যান্য কলমে রডগুলো টাইট হয়। এরপর আমরা শ্যাফটটিকে বোটের মধ্যে সেট করব, সেজন্য আমরা বোটের নিচের দিকে ড্রিল করে নেব। তো আপনারা বোট তৈরি করার সময় বোটের প্রপেলার যতটা সম্ভব ততটা উপরে রাখবেন, এতে বোটের স্পিড বাড়বে। তো আমার এই বোটে মোটর লাগাতে হবে তাই আমি আর উপরে রাখতে পারিনি। আপনারা অন্য কোনো মডেলের বোট তৈরি করার সময় এই ট্রিক্সটি ফলো করতে পারেন। এখন আমরা হট গ্লু দিয়ে বোটের সাথে শ্যাফটটিকে লাগিয়ে নেব। তো আমাদের শ্যাফটটি একটু বড় হয়ে গিয়েছে তাই আমরা এটিকে কেটে ছোট করে নেব। এরপর আমরা একটি মোটর নিয়ে নেব। এটি একটি হাই আরপিএম মোটর, আপনারা এর কপার ওয়্যারের ওয়াইন্ডিং দেখেই বুঝতে পারছেন। এই মোটরটি আমি আরো 5 থেকে 6 বছর আগে 70 টাকা দিয়ে কিনেছিলাম। এরপর আমরা একটি কলমের টুকরা নিব মোটরের সাথে শ্যাফটটিকে কানেক্ট করার জন্য। প্রপেলার শ্যাফট থেকে যেহেতু মোটরের শ্যাফট একটু মোটা তাই আমরা কলমটির এক সাইডে একটু ড্রিল করে নেব এবং অন্য সাইড ইজিলি প্রপেলারের শ্যাফটের মধ্যে টাইট হয়ে আটকে যাবে। তো এখানে আমরা একটি এক্সট্রা কলমের টুকরা ইউজ করছি। এরপর মোটরটিকে বোটের মধ্যে সেট করে নেব, সেজন্য আমরা শ্যাফটটিকে কলমের সাথে লাগিয়ে নিয়েছি। এরপর আমরা একটি পিভিসি শিটের টুকরা দিয়ে মোটরটিকে বোটের সাথে লাগিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন মোটরটিকে আমরা বোটের সাথে লাগিয়ে নিয়েছি। এখন আমরা ব্যাটারি লাগিয়ে চেক করব প্রপেলারটি কেমন কাজ করে। তো দেখতে পাচ্ছেন প্রপেলারটি অনেক ফ্রিলি ঘুরছে। তো এখানে আমরা কলমগুলোকে রং করে নেব। এখন আমরা বোটটির রাডার তৈরি করার জন্য একটি পিভিসি শীট নিয়ে নিয়েছি। এখন পিভিসি শীটটির কোনা বরাবর কেটে নেব এবং এটিকে রাডারের শেপ দিয়ে দেব। এরপর কোনাগুলোকে অ্যান্টি কাটার দিয়ে কেটে নেব এবং সিরিজ কাগজ দিয়ে ঘষে নেব। তো দেখতে পাচ্ছেন রাডারটির সাথে আমরা একটি পিভিসি শীটের টুকরা লাগিয়ে এটিকে কবজার মতো তৈরি করে নিয়েছি এবং একটি স্টিক নিয়েছি। স্টিকটি আমরা পিভিসি শীট দিয়ে তৈরি করেছি। এখন স্টিকের মধ্যে রাডারটি লাগিয়ে নেব। এরপর স্টিকটিকে হট গ্লু দিয়ে বোটের সাথে লাগিয়ে নেব। প্রপেলার ঘোরার সাথে শ্যাফটটি যাতে ভাইব্রেট না হয় সেজন্য আমরা একটি পিভিসি শীটের টুকরো লাগিয়ে নিয়েছি। গ্লু লাগানোর সময় আমাদের শ্যাফটটি থেকে রং উঠাতে হয়েছে, নো প্রবলেম, আমরা আবার রং করে নেব। এরপর আমরা রাডারটিতে ছিদ্র করে নিয়েছি এবং একটি পিভিসি শীটের টুকরা নিয়েছি। এরপর আমরা আরো একটি রড নিয়ে নিয়েছি। এরপর বোটের মধ্যে আমরা ড্রিল করে নেব এবং পিভিসি শীটটিকে রডটির সাথে লাগিয়ে বোটের মধ্যে লাগিয়ে নেব। রডটি মুভ করার সময় বেঁকে যাচ্ছে তাই আমরা ছিদ্রটিকে আরেকটু বড় করে নেব। তো এখন দেখতে পাচ্ছেন রডটি একদম পারফেক্ট হয়েছে। রডটিকে আমরা বাঁকা করে নিয়েছি সার্ভো মোটরের সাথে লাগানোর জন্য। এরপর আমরা নিয়ে নিয়েছি একটি সার্ভো মোটর। এখন সার্ভো মোটরটিকে বোটটির সাথে হট গ্লুর সাহায্যে লাগিয়ে নেব এবং সার্ভো মোটরের যে শ্যাফটটি রয়েছে সেটির সাথে রডটিকে লাগিয়ে নেব। তো আমাদের রাডার তৈরি করা কমপ্লিট।
তো বোটটিতে এখন শুধু ইএসসি এবং রিসিভার কানেক্ট করা বাকি রয়েছে। তো বোটটি না চালিয়ে আমি থাকতে পারছিলাম না, তাই আমি বোটটি নিয়ে চলে গিয়েছি টেস্ট করার জন্য। টেস্ট করার শেষে আমরা বোটটিতে কিছু আপগ্রেড করব। তো বোটটিকে প্রথমে আমরা আস্তে আস্তে থ্রটল দিয়ে চেক করব বোটে কোনো পানি ঢুকে কিনা। তো এবার আমরা বোটটিকে নিয়ে আসছি। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বোটটিতে একটা প্রবলেম হয়েছে। বোটটি চলার সময় বোটটির সামনে দিয়ে পানি উঠে। তো এই ভিডিওতে আমরা এই প্রবলেমটির সমাধান করব। তো এখানে বোটটিতে আমরা ব্যাটারি সামনে রেখেছি, তাই সামনের ওয়েটটা অনেক বেড়ে গিয়েছে, যার কারণে বোটটি সামনের দিকে ঝুঁকে যাচ্ছে এবং সামনে দিয়ে পানি উঠছে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন বোটটির সামনে দিয়ে পানি উঠছে, যার কারণে আমি ফুল থ্রটল দিতে পারছি না। তো এখন আমরা চলে এসেছি বোটটিকে আপগ্রেড করার জন্য। তো আমার মনে হচ্ছে বোটটির সামনের দিকটা আরেকটু উপরে উঠলে বোটটির স্পিড আরেকটু বাড়বে এবং সামনে দিয়ে পানি উঠবে না। তো সেজন্য আমি একটি মেটালিক প্লেট নিয়ে নিয়েছি এবং সেটিকে ভি শেপে বাঁকা করে নিয়েছি। এরপর বোটটির নিচে আমরা মেটালের শীটটিকে এভাবে লাগিয়ে নেব। তার আগে আমরা শীটটিতে মার্ক করে নেব। এরপর আমরা মাঝখান বরাবর কেটে নিয়েছি। এরপর প্লাস দিয়ে এটিকে বাঁকা করে নেব। তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এটিকে কেন বাঁকা করছি। এরপর শীটটির সামনের দিকে আমরা একটু ধার করে নেব, যাতে এটি সহজে পানি কাটতে পারে। এরপর আমরা শীটটিকে বোটের সামনের দিকে এভাবে লাগিয়ে নেব। এখন আমরা বোটটিতে ব্যাটারি, ইএসসি এবং রিসিভার কানেক্ট করব। তো প্রথমে আমরা ব্যাটারিটিকে এভাবে সামনে রেখেছিলাম, যার কারণে সামনের দিকে ওয়েট অনেক বেড়ে গিয়েছিল। তো এবার আমরা ব্যাটারিটিকে সাইডের দিকে এভাবে লাগাবো, যাতে সামনের দিকের ওয়েট কমানো যায়। এরপর আমি নিয়ে নিয়েছি 320 অ্যাম্পিয়ার একটি ব্রাস্ট মোটর ইএসসি। ইএসসিটিকে মোটরের সাথে কানেক্ট করে দেব এবং ইএসসিটিকে বোটের মধ্যে সেট করে নেব। এরপর আমরা ব্যাটারিটিকে ইএসসির সাথে কানেক্ট করে দেব। এরপর আমরা রিসিভারটি নিয়ে নেব এবং ইএসসি সিগন্যাল ওয়্যারকে রিসিভারের থার্ড চ্যানেলের সাথে কানেক্ট করব। এরপর সার্ভো মোটরকে চ্যানেল নাম্বার 1 এর সাথে কানেক্ট করে দেব এবং ওয়্যারগুলোকে ভাঁজ করে রিসিভারটিকে বোটের সামনের দিকে রেখে দেব। তো আমাদের বোটের সকল কানেকশন শেষ। এখন আমরা বোটটির সুইচ অন করব। তো দেখতে পাচ্ছেন সুইচ অন করার সাথে সাথে রেড এলইডি দেখাচ্ছে। এরপর আমরা বোটের ঢাকনাটি লাগাবো এবং টেস্ট করার জন্য চলে যাব। তার আগে আমরা বোটটিকে কালার করে নেব। তো বোটটিকে কালার করার সময় আমি ভিডিও করিনি, তো আপনারা নিজের ইচ্ছা মতো যে কোনো কালার করে নিতে পারবেন। তো এখানে আপনারা বোটটি একরকম দেখছেন, পরবর্তীতে আপনারা বোটটির কালারে আরেকটু আপগ্রেড দেখতে পাবেন। তো ফ্রেন্ডস, এখন আমরা বোটটির থার্ড টেস্ট করছি। এই টেস্টে আমরা বোটটির একটি প্রপেলার খুলে নিয়েছি। বোটটি শুধুমাত্র একটি প্রপেলার দিয়েই চলছে। তো ফ্রেন্ডস, এখন আমরা বোটটির লাস্ট টেস্ট করব। এই টেস্টে আমরা বোটটিতে 3 ব্লেড প্রপেলার লাগিয়েছি। তো প্রথমে আমরা বোটটির থ্রাস্ট টেস্ট করছি।
তো ফ্রেন্ডস বোটটি থেকে আমরা যেমন স্পিড আশা করেছিলাম তেমন স্পিড পাইনি, কারণ বোটটির আকার হিসেবে বোটটির ওয়েট অনেক বেশি ছিল। তো আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা যদি বোট তৈরি করেন তাহলে আপনারা আরেকটু বড় সাইজের বোট তৈরি করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা এখনো লাইক সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে নিন।